আর দেখুন, রাজ্যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ একযোগে বলা যেতে তৎপর রয়েছে, তদন্ত চালাচ্ছে। কেন বলছি, এটি ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে একজন সরকারি কর্মচারী, একজন আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট সরকারি একজন ইঞ্জিনিয়ার, তিনি এবার মূলত ধৃত। এসিবির জালে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল। মূলত এসিবি গুন্ডা দমন শাখা, রাজ্যের দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন জামবানি ব্লকের গিদনি বিডিও অফিসার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। অভিযোগ, গিদনিতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজের বিল ছাড়া করার জন্য স্থানীয় ঠিকাদার পিন্টু মল্লিকের কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেন তিনি। এরপর আর কি ঠিকাদার বিষয়টি জানিয়ে দেন এসিবিকে। এরপর এসিবি ফাঁক পেতেই তদন্ত শুরু করে এবং তারপর হাতে নাতে ধরা পড়ে। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন, আরো বেটার আপডেট দেবে। সুমন, এসিবি অ্যান্টি কারাপশন ব্যুরো বা ব্রাঞ্চ ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার সরকারি ইঞ্জিনিয়ার। চাঞ্চল্যকর খবর, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই ব্যাপক ভাইরাল এই ভিডিও। একদমই, দেখো গৌরব, তোমাকে পুরো বিষয়টা বলে রেখি যে শুক্রবার দুপুর নাগাদ বিলের টাকা ছাড় করার জন্য 2 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে রাজ্য দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে ধরা পড়লেন আমাদের ঝাড়গ্রামের জামবনি ব্লকের বিডিও অফিসে কর্মরত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। আমরা যেটা জানতে পারছি যে গিদনিতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের বরাত পান এলাকার ঠিকাদার পিন্টু মল্লিক। কাজ সম্পূর্ণ হওয়ার পর বিলের টাকা ছাড় করার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে অভিযোগ অনুযায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা সেই ঠিকাদারের কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষের দাবি করেন। এরপর ঠিকাদার বিষয়টি রাজ্য দুর্নীতি দমন শাখার টোল ফ্রি নম্বরে জানান এবং অভিযোগের ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী দুপুর নাগাদ ঠিকাদারের বিমল সাহার হাতে 2 লক্ষ টাকা তুলে দিতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাকে হাতে নাতে পাকড়াও করে। এরপর জামবনি বিডিও অফিসেই তাকে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ ধরে চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। সেই সঙ্গে তার কাছে থাকা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে তদন্তকারীরা এবং সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে প্রায় 6 মাস আগে এই বিমল সাহা জামবনি ব্লকের বিডিও অফিসে বদলি হয়ে আসেন। এর বাড়ি হচ্ছে বীরভূমের বোলপুরে। 12 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর গভীর রাত প্রায় 1টা নাগাদ ওই ঘুষ নেওয়া অভিযোগের বিমল এখনো কি ঘোর কাটিয়ে উঠতে পারেননি এই সমস্ত আধিকারিকেরা? এখনো কি মূলত ওই টলারেন্সে, যেহেতু সরকার বলছে জিরো টলারেন্স হবে এই সমস্ত বিষয়ে, তখন এখনো পর্যন্ত সেই ঘোরটা কাটিয়ে উঠতে পারেননি যে সরকারি টেন্ডার পাস করতে গেলে ঘুষ দিতে হবে, বিল ছাড় করতে গেলে ঘুষ দিতে হবে? অর্থাৎ এই যে ছবিগুলো উঠে আসা, ঝাড়গ্রাম থেকে হয়তো সম্ভবত এটা প্রথম ছবি রাজ্যে পরিবর্তনের পর কোনো এসিবি টিম গ্রেপ্তার করলো কাউকে। একদমই যে ঠিকাদারের কাছ থেকে যে ঘুষ নেওয়া সরকারি আধিকারিকদের, এটা এখনো এরা কাটিয়ে উঠতে পারেনি এবং বারবার যেটা এই আগের সরকারের আমলে যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠে এসছে, সেটা এখনো প্রমাণ হলো এবং প্রমাণ হওয়ার পরেই কিন্তু রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা একদম হাতে নাতে পাকড়াও করে তা প্রমাণ করলো এবং প্রমাণ করে এবং টানা জিজ্ঞাসাবাদের পর রাত 1টা নাগাদ কিন্তু ওই যে আধিকারিককে বিডিও অফিস থেকে রাত 1টা নাগাদ বের করে নিয়ে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ওকে পরীক্ষা নিরীক্ষার পর আইনি প্রক্রিয়ার জন্য তাকে রাতেই কলকাতায় নিয়ে যায় এই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। অভিযুক্তের কাছ থেকে ঘুষ নেওয়ার 2 লক্ষ টাকার উদ্ধার করা হয়েছে এবং ঘটনাকে ঘিরে এলাকায় বেদম চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সুমন।